আচ্ছা, আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি হচ্ছে বেস্ট মডেল অফ দ্য ইয়ার। সো আমি কয়েকটা বিজ্ঞাপন করেছি, ওগুলোর মধ্যে একটা পেয়েছি। আর আমি এরপর থেকে হচ্ছে অ্যাক্টিং স্টার্ট করেছি। সো এরপর থেকে আমি বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে অ্যাওয়ার্ড পেতে চাই। আপু আমরা আসলে এখন দেখছি প্রতি অ্যাওয়ার্ড শোতে আপনি অ্যাওয়ার্ড আসলে পাচ্ছেন, তো যে পরিমাণে অ্যাওয়ার্ড আসলে পাচ্ছেন সেই পরিমাণ কাজ কি আপনার আসলে আসছে? কাজ এখন তো স্টার্ট করেছি আমি, আমার ঈদে নাটক আসছে, তারপর হচ্ছে কিছু বিজ্ঞাপন করছি। সো সামনে আমার অনেক কাজ আপনারা দেখতে পারবেন। আপনি বললেন কাজ স্টার্ট আসলে করেছেন, এর আগে আমি কাজ করেছি, সেগুলোর জন্যই আমি অ্যাওয়ার্ড পেয়েছি। কিন্তু আরো তো অনেক আসলে কাজ করছেন, আপনার থেকে আসলে বেশি। অনেকে আসলে অভিযোগ করেন যে লবিং করে বা আসলে বাণিজ্য, যেটা অনেকে অভিযোগ তুলছেন, এইভাবে আসলে award এটা পাচ্ছেন। আসলে আমি জানি না। যারা আসলে অভিযোগ দেয়, যারা আসলে এইভাবে নেয় তাদের উদ্দেশ্যে কি বলবেন? এটা আমার আসলে কিছু বলার নেই। আপু কি ফুটবল খেলা দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। আমি হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার। আর্জেন্টিনা, তাই নাকি? আমি জানতাম না আসলে। হ্যাঁ, পেয়ে যায়। বড় করে না বললেন। বড় করে ওকে যদি ওকে, বলতেন। মেসির কোন জিনিসটা ভালো লাগে? ওর সব কিছুই ভালো লাগে আসলে। হাত দিয়ে গোল দেওয়াটা আমি দেখি নাই আসলে। মেসি না। আপু একটু যদি স্পেসিফিকলি বলতে যে মেসিকে দেখলে আপনার হার্ট রেটটা বেড়ে যায় কিনা, কোয়েশ্চেনটার মধ্যে যদি মেসির নামটা উল্লেখ করে বলতেন। হ্যাঁ, মেসিকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়। ও যখন গোল দেয় তখন তো আমি মানে হা করে তাকায় থাকি যে কী হবে না হবে। সো সব মিলে লাস্ট টাইম যখন ওয়ার্ল্ড কাপে হচ্ছে ফাইনাল ম্যাচ ওর দেখি, আমি তো মানে কান্না করে দিয়েছি আসলে। যে মানে আর্জেন্টিনা জিতে গেছে। সো এই ব্যাপারটা অনেক বছর পর দেখেছি আমি, তো সব মিলে ভালো লেগেছে। রাত জেগে খেলা দেখা হয় কিনা? হ্যাঁ, দেখা হয়। খেলা নিয়ে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে বান্ধবীদের মধ্যে কিংবা বন্ধুদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে কিনা? অনেক সময় হাতাহাতির ঘটনাও ঘটে। এটা তো আমার বাসায় ঝগড়া হয়। আমার ভাই হচ্ছে ব্রাজিল সাপোর্টার, আর হচ্ছে আমি হচ্ছে আর্জেন্টিনা, আর আমার ছেলেও আর্জেন্টিনা। সো আমার বাসার মধ্যেই তো ঝগড়া লেগে যায়। দুইটা ফ্ল্যাক্স থাকে, একটা হচ্ছে ব্রাজিলের আর একটা হচ্ছে আর্জেন্টিনার। তো বাসার মধ্যে, আর বাইরে কেন যেতে হবে? সামনে কোরবানি ঈদ, কোরবানি ঈদ নিয়ে আসলে কি পরিকল্পনা আছে? আবার আমরা একটা জিনিস দেখি যে ছোটবেলায় লাল গরু, সাদা গরু বা অন্য কালারের গরু অনেক নিয়ে আসা থাকে, এরকম কোনো মজার স্মৃতি আসলে আছে কিনা বা চাইতেন কিনা ছোটবেলায়? আমরা মেয়েরা তো সবসময় হচ্ছে পিঙ্ক কালারের গরুটাই চাই, বাট এটা তো আসলে হয় না। যদি হোয়াইট কালারের গরুটা হচ্ছে পিঙ্ক কালার করে দেওয়া হয় তাহলে অবশ্যই কিনবো। আর এমনি হচ্ছে আমার সবসময় রেড কালারের গরু কেনা হয়, তো এবার রেড কালারের গরু কিনবো। আপু অনেকের হচ্ছে গরু নিয়ে একটা দাম নিয়ে অনেক ইয়ে থাকে যে আমি 5 লাখ টাকার গরু কিনবো, 10 লাখ টাকার গরু কিনবো। মারিয়ামি কয় টাকার গরু কেনার চেষ্টা আছে? এমন কোনো বাজেট থাকে না, মানে হাটে গিয়ে দেখা হয় কোনটা পছন্দ হয় সেটাই নিয়ে নিই আসলে। ওই রকম কোনো বাজেট থাকে না। কি কুরবানি দিচ্ছে এবার? না, এবার যেহেতু আমার আব্বু বাংলাদেশে, সো আমরা হচ্ছে দুইটা দেই, একটা হচ্ছে আবার আব্বু দেয়, আরেকটা হচ্ছে আমি দেই। সো আব্বুই আর কি কেনাকাটা করে, তো আমার হাটে যাওয়া হয় না, আব্বু আর আমার ভাই। আমি এর আগে একবার গিয়েছিলাম, তারপর যাওয়া হয় না। এটা ঢাকার মধ্যেই। আচ্ছা, এটার অনুভূতিটা যদি একটু বলতেন হাটে যাওয়ার। হাটে যাওয়ার অনুভূতি আসলে অনেক নোংরা থাকে, নোংরা পরিবেশ, কাদা থাকে। তো সব মিলে আমার আসলে ভালো লাগে না এই ব্যাপারটা। না, এমন কিছু দেখি নাই, বড় বড় গরু দেখেছি। আসলে এই রামেশের ব্যাপারটা, এটা আমি পিকচারও দেখেছি যে কিভাবে তাকে ধর্ষণ করে মারা হয়েছে। সো এটা আমি বলবো যে আমাদের যে প্রধানমন্ত্রী, ওনার হচ্ছে এখন তাড়াতাড়ি মানে আসামিকে ফাঁসি দেওয়া উচিত, তাহলে সবাই তাকে এখন রেসপেক্ট করবে। আর সব সময় এমন ধর্ষণ হচ্ছে, তো এটা তো ঠিক না আসলে বাংলাদেশে। মানে বাচ্চাদের উপরে যেই রকমের মানে টর্চার হচ্ছে, সো এটা হচ্ছে অন্য দেশ হলে তো শিরচ্ছেদ করে ফেলে। সো এখানে আমার মনে হয় যে বাংলাদেশে আমাদের হাতে তুলে দেওয়া হোক আসামিকে, কারণ এটা তো প্রমাণ হয়েছে যে ও আসলে মানে রেপ করেছে। সো এখন আমাদের উপর যদি সব মানে দিয়ে দেয় তাহলে তো আমরাই গণধোলাই দিতে পারি। তো এটা করা উচিত। আমরা তো সাপোর্ট করব
আমাদের প্রধানমন্ত্রীকে। আপু, এই রামিসা হত্যাকাণ্ডের পরে অনেকেই চাচ্ছে বাংলাদেশের শরিয়া আইন প্রতিষ্ঠা হোক। যে শরিয়া আইন নিয়ে আপনি কি বলতে চান? এর আগে যেমন আমি শুনেছিলাম অনেক আগে হচ্ছে অ্যাসিড দিত মানে মেয়েদেরকে, তো ওইটা কিন্তু এখন আর নাই এত বছরে। সো এখন আমাদের রেপটা হচ্ছে বেড়ে গেছে, সো এটার জন্য এইরকম কিছু করা উচিত, হয়তো শিরোচ্ছেদ করা হোক, তারপর অথবা গণধোলাই দেওয়া হোক, অথবা ফাঁসি দেওয়া হোক, বা তাড়াতাড়ি হোক। 1 মাস কেন টাইম লাগবে? 7 দিন 10 দিনের মধ্যে। এক কথায় জানতে চাচ্ছিলাম, শরিয়া আইন আপনি চান কি চান না? চাই তো সবার সামনে ফাঁসি মানে জবাই দিয়ে দিতে। শরিয়া আইন চাইলে তো আসলে এইভাবে আসলে যারা মডেলরা ড্রেস আপ করে বা যারা চলাফেরা করে এটা তো আসলে সম্ভব না। সব কিছু এখন আসলে বোরকা শরীরে- পরে তাহলে যেই মেয়েটা হচ্ছে ছোট মেয়েটা, ও কি মডেলদের মতো ড্রেস ছিল? ও তো নিজের বাসায় ছিল, তারপরও কিন্তু রেপ হয়েছে। সো এটা ড্রেস নিয়ে না, এটা আসলে মেন্টালিটি। আর ওরা হচ্ছে পশু, ওদেরকে আসলে এইভাবেই মারা উচিত। প্রশ্নটা আসলে এটা ছিল না। শরিয়া আইন যদি হয় তাহলে তো এইভাবে আসলে চলাফেরা করা যাবে না। সেক্ষেত্রে আপনি বললেন শরিয়া আইন চান আপনি, তখন ও আসলে ওইটা কি করবেন? না, আমরা তো হচ্ছে ফ্রিডম চাই, আমরা নিজেদের মতো থাকবো, এরকম কিছু না। আমরা চাই হচ্ছে আসামিকে যেন মানে ওইভাবে মারা হয়। আচ্ছা, বুঝলাম তো। আচ্ছা আপু, আমি দেখেছি যে আপনি হুজুরকে আপনি ভণ্ড হুজুর বলেছেন এবং সে এসব নিয়ে আমি এখন তো কোনো কথা বলতে চাই না। নো কমেন্টস, দিয়েছেন সাক্ষাৎকার, আমরা তো জানতে নো পারি। কমেন্টস। অন্য কোনো কথা আছে? আপনি আরেকটা এটার একটু আপু এটার ব্যাখ্যাটা একটু জানতে চাচ্ছিলাম। শেষ শেষ। আচ্ছা, আরেকটি প্রোগ্রামে এই প্রশ্ন যখন করা হয় তখন আপনি সাংবাদিকদের বুম আসলে ফেলে দিয়েছেন। এটা নিয়ে হচ্ছে অনেক কথা হয়েছে, আমি আর এটা নিয়ে কোনো সবাই পেয়েছে এটা নিয়ে ওটা বুম নিয়ে। ও বুম নিয়ে হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে মারিনি, যে হচ্ছে এরকম আমি নো কমেন্টস বলার পরও যারা যে এটা করেছে আমি তাকে হচ্ছে মারার উদ্দেশ্য এটা বলেছি। তাকে কি মারতে আসলে পারেন কিনা আপনি প্রশ্ন করতেই পারে। সে কি আছে এখানে? সে থাকলে অবশ্যই আমি মারতাম। আপনি কি সাংবাদিকের গায়ে আসলে হাত তুলতে পারেন বা ও সাংবাদিকের তো সাংবাদিক না, ওরা এখন আপনাদের গায়ে কিন্তু আমি হাত তুলতে পারবো না। ও হচ্ছে বাইরের কেউ এসে এরকম কথা বলার তো রাইটস নেই। আপু শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি গত 1 বছরে বেশ কয়েকটি জয় পেয়েছেন। আপনারা আসলে অনেকেই পোস্ট করে অনেকে প্রশ্ন করে আসলে আপনার কাজ কি, কিসে কাজ, কোন কাজে আপনি অর্থ পান, কি বলবেন? আপনি ইউটিউবে সার্চ দিবেন মারিয়া মিম কি কি কাজ করেছে, সব বের হয়ে আসবে। আর হচ্ছে আমার ঈদের নাটক আসতেছে, সো সবাই দেখবেন, অবশ্যই দেখবেন। আর আপু, পিছনেও নাটক করেছি, অনেক বিজ্ঞাপন করেছি, এটা আমি বলে আসছি। আপু, আপনি অনেক গ্ল্যামারাস, সেই জায়গায় আপনি এখানে একটা দাগ দেখছি, এটা কি কোনো এটা নিয়ে নো কমেন্টস। আপনার গাল? হ্যাঁ জানি না হয়েছে তা বললাম তো আমি। আপু, আপু, শেষ। আপনি প্রচন্ড গ্ল্যামারাস, সেই জায়গা থেকে আপনার ওকে বাই। একটু এখানে একটা দাগ দেখছিলাম। তারা খুদাই চাতা না। আসলে অ্যাওয়ার্ড পেয়েছেন কি বলবেন? ধরে রাখেন। এই চুপ করেন না ভাই। যাই, আপু, আমরা শুরু করি। কেন অ্যাওয়ার্ড পেলেন, কিসের জন্য অ্যাওয়ার্ড পেলেন একটু বলেন। তাদের সামনে বলে নিতে